নমস্কার, অবুজ বাঙালিতে আপনাদের স্বাগত। আমরা আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বাঙালির আতিথেয়তা। আতিথেয়তা মানে হচ্ছে অতিথি আপ্যায়ন। তো এই অতিথি আপ্যায়ন নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই যে শব্দটা নিয়ে আলোচনা করতে হবে তা হলো অতিথি। আমরা মোটামুটি সবাই এ ব্যাপারে একমত যে যিনি তিথি মেনে আসেন না তিনি অতিথি। কোনো গৃহস্থের বাড়িতে যদি কোনো অনাত্মীয় ব্যক্তি আসেন তিনি অতিথি। কিন্তু আবার কিছু আছেন যিনি অতিথি কিন্তু নিয়ম মেনে আসেন, সময় মেনে আসেন, তিথি মেনে আসেন। সেটাও আমরা সবাই জানি। যে কোনো ফাংশন বা যে কোনো অনুষ্ঠানে আপনারা দেখবেন একজন প্রধান অতিথি থাকে, অনেকদিন আগের থেকেই তার নাম কার্ডে লেখা থাকে। একজন বিশেষ অতিথি থাকেন, তাকেও আমরা সবাই হাত জোড় করে স্বাগত করে আমাদের মঞ্চে নিয়ে আসি। তার মানে অতিথি তিথি মেনে আসতেও পারেন, তিথি ছাড়াও আসতেও পারেন। আমাদের বিষয় হচ্ছে অতিথি আপ্যায়ন নিয়ে। এই আপ্যায়ন জিনিসটা খুব একটু জটিল বিষয়। সাধারণভাবে আপনি দেখবেন যে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে আপ্যায়ন করে থাকেন এবং সবাইয়ের আপ্যায়নের ভাষা এক নয়। পাড়ায় যদি কোথাও একজন চোর ধরা পড়ে তাকেও আপ্যায়ন করা হয়, কিন্তু আমরা সেই আপ্যায়নে যাচ্ছি না, আমরা অতিথি আপ্যায়নে যাচ্ছি। একটু পুরনো দিনের কথায় আসা যাক। পুরনো দিনে কিছু গল্প কথা আমরা সবাই জানি যে কিছু বিখ্যাত ব্যক্তিদের নাম আমরা শুনেছি যারা নিজেরা খুব খেতে ভালোবাসতেন এবং খাওয়াতেও ভালোবাসতেন। তো তাদের অতিথি হওয়া একটা বিশিষ্ট সম্মানের ব্যাপার ছিল। আমরা জানি রাজা রামমোহন রায়, উনি একটা গোটা পাঁঠার মাংস খেয়ে নিতে পারতেন, উনি 12 দুধ খেতে পারতেন, উনি 50টা আম খেতে পারতেন। এসবই গল্প কথা, শোনা কথা, কিন্তু বিভিন্ন বইতেও আমরা এগুলো পড়েছি। এছাড়া আমরা দেশবন্ধু চিত্তরঞ্জনের কথা পড়েছি। তিনিও মাটন পোলাও খাওয়ার পরে 2 রসগোল্লা খুব আনন্দের সঙ্গে খেতেন। তো এই দেশবন্ধু চিত্তরঞ্জনের কথা যখন আসলো তখন একটা গল্প বলা যাক। রাজশেখর বসু, যিনি পরশুরাম নামেই বিশেষ বিখ্যাত, তিনি একবার আমাদের চিত্তরঞ্জন দাস মহাশয়ের বাড়িতে গিয়েছিলেন। দেশবন্ধুর বাড়িতে তাকে খুবই আপ্যায়ন করা হয়েছিল এবং বিভিন্ন বস্তু সহযোগে তার যে থালি দেওয়া হয়েছিল তাতে 30টা মাত্র লুচি ছিল। রাজশেখর বসু মহাশয় বললেন, 30টা লুচি? একটা মানুষ 30টা লুচি খেতে পারে? এক কাজ করুন, একটা তুলে নিন। তাহলে দেখুন, অতিথি যে সবসময় যা দেবেন তা খাবেন তা না, তিনি একটা লুচি কম করতেও বলতে পারেন। এবং এই কথা থেকেই মনে পড়লো যে আজকাল যে সমস্ত অতিথিরা আমাদের বাড়িতে আসেন, বিভিন্ন কারণে আসেন, তাদেরকে চা জল খাবার দেওয়ার একটা রীতি আছে এবং সেটাই আপ্যায়ন। দেখা গেছে বেশ কিছু ব্যক্তি জল খাবারে চপ, সিঙ্গাড়া, মিষ্টি ইত্যাদি খাওয়ার পরে যখন তাকে চা দেওয়া হয় তখন তিনি দাবি করেন যে না, আমাকে চিনি ছাড়া চা দিন। তিনি হঠাৎ করে খুব স্বাস্থ্য সচেতন হয়ে যান, অথবা ডাক্তারের বারণ আছে যে আপনি চায়ে চিনি খাবেন না, কিন্তু মিষ্টি উনি যেহেতু দেওয়া হয়েছে সেই জন্যে যিনি তার গৃহকর্তা, যিনি তাকে আপ্যায়ন করেছেন মিষ্টি সিঙ্গাড়া ইত্যাদি দিয়ে, তিনি তার কোনো রকম দুঃখ রাখেন না, তিনি সেইগুলো খান, কিন্তু ডাক্তারের কথা অনুযায়ী বলেন যে আমাকে চিনি ছাড়া চা দেবেন। এটা তো একটা সাধারণ ব্যাপার গেল। এবং আমরা দেখি এই নিমন্ত্রণ বাড়ির কথাই যখন উঠলো, তখন নিমন্ত্রণ বাড়িতে আগেকার দিনে সাধারণভাবে, আমি অনেক দিন আগের কথা বলছি, তখন রান্না করা বস্তু যেমন এখন দেওয়া হয় ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস, এসব সাধারণত দেওয়া হতো না। তখন চিঁড়ে, ফলাহার, বিভিন্ন রকম মিষ্টি, ছানা, দুধের তৈরি জিনিস, এগুলো দেওয়া হতো এবং মানুষ অর্থাৎ নিমন্ত্রিত ব্যক্তিরা খুব আনন্দ সহকারে সেগুলো খেতেন। পরবর্তীকালে দেখা গেল আপ্যায়নের ভাষাটা পাল্টেছে, অর্থাৎ মেনু কার্ডে একটা পরিবর্তন এসছে এবং এই মেনু কার্ডের পরিবর্তন যখন আসলো তখন দেখা গেল যে খাবার দাবারে অনেক আইটেম যোগ হতে শুরু করলো। তখন রান্না করা খাবার দেওয়া হতো মাছ, মাংস, এবং গৃহকর্তার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী সেটা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে শুরু করত। এবং অতিথিকে আপ্যায়ন করার জন্যে আজকাল যেমন বিভিন্ন রকম ক্যাটারিং সার্ভিস হয়েছে, তখন এই ধরনের ক্যাটারিং সার্ভিস তো ছিল না, অথবা বুফেও ছিল না। তখন যে বসিয়ে খাওয়ানো হতো এবং সাধারণভাবে
যিনি গৃহকর্তা তার যে সমস্ত আত্মীয় বা যে সমস্ত পরিজনরা আছেন তারাই দিতেন, এবং তারা ততক্ষণ পর্যন্ত খাবারটা দিতেন যতক্ষণ না পর্যন্ত অতিথি রেগে যেতেন যে আর দিলে আমি এইবার উঠে যাব, ততক্ষণ পর্যন্ত তাকে খাওয়ানোর চেষ্টা করা। এখন দিন কাল সব পাল্টেছে, এখন বিভিন্ন ছোট ছোট ডিব্বায় করে খাবার রাখা থাকে, আপনার হাতে প্লেট ধরিয়ে দেওয়া হয় এবং আপনি তার থেকে বেছে বেছে আপনার যেটা খাবার দরকার সেটা খান। আজকের মূল বিষয় কিন্তু এটা না। এবার আমরা মূল বিষয়ে ফিরে আসছি। সেটা হচ্ছে যে বিভিন্নভাবে সম্পন্ন মানুষেরা বিভিন্ন রকম মানুষকে বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ করেন, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেন, এবং দেখা গেছে এই সমস্ত নিমন্ত্রণ বাড়িতে অপচয় হয়। এই অপচয়টা দু রকমের হয়। এক, মানুষ যতটা খেতে পারবেন বা পরে আর পাবো কি পাবো না এই একটা চিন্তা থেকে যতটা সম্ভব তার প্লেটে তুলে নেন এবং পরে আর খেতে পারেন না সেটা ফেলে দেন। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে গৃহকর্তা যাতে কম না পড়ে সেই জন্য প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জিনিস রান্না করেন এবং সব জিনিসটা ব্যবহৃত হয় না এবং সেটাও অপচয় হয়। তাই সবার কাছে এইটাই আমি অনুরোধ করব যে অতিথি আপনার যারা আছেন, যারা নিমন্ত্রিত ব্যক্তি আছেন, তাদেরকে অবশ্যই আপনি আপ্যায়ন করুন এবং তারপরে যদি কোনো আপনার জিনিস বেঁচে যায়, খাদ্যদ্রব্য যদি বেঁচে যায়, তাহলে এই পৃথিবীতে বহু মানুষ আছেন যারা খেতে পান না, যাদের পরিমাণ মতো এই সমস্ত সুস্বাদু খাবার পানই না। তাদেরকে যথাযোগ্য মর্যাদায় তাদেরকেও অতিথি হিসেবে আপ্যায়ন করুন। এরাই হচ্ছে আপনার সেই অতিথি যারা তিথি ছাড়া আপনার কাছে আসছে এবং যাদের আপনি আপ্যায়ন করলে তারা খুব খুশি হবে। এবং আমার যেটা মনে হয় যে খাদ্যদ্রব্য অপচয় করা একটা অন্যায়, এই অন্যায়টা করবেন না। আমি নিজে বহুবার দেখেছি বিভিন্ন ডাস্টবিনে সকালবেলা এই খাবারগুলো ফেলে দেয় এবং তার থেকে বিভিন্ন কুকুর বেড়ালের সঙ্গে তার পাশে বসে কিছু মানুষ খুঁটে খুঁটে খায়। এটা খুব লজ্জার। আপনি যদি আপনার খাদ্যদ্রব্য যা বেশি হচ্ছে, যাদের প্রয়োজন আছে এমন মানুষকে আপনার অতিথি হিসেবে ডেকে তাদের যদি এই খাবারটা বিলি করেন, এই খাবারটা যদি তাদের যথাযোগ্য সম্মানের সঙ্গে পরিবেশন করেন, তাহলেই আপনি প্রকৃত অতিথি আপ্যায়ন করতে পারবেন। এটার দিকে নজর দিন। মানুষের কিন্তু মূল চাহিদা কিন্তু খাদ্যের, সেই খাদ্যকে যেন আমরা নষ্ট না করি। আমি অনেককেই দেখেছি যে তাদের বিভিন্ন অনুষ্ঠানে তারা বৃদ্ধাশ্রমে যান, তারা বিভিন্ন হোমে যান, তারা বিভিন্ন এতিমখানাতে যান এবং সেখান যারা বসবাস করেন তাদের সঙ্গে বসে একসঙ্গে খাদ্যদ্রব্য গ্রহণ করেন, অর্থাৎ তাদেরকে নিজের অতিথি বলে মনে করেন এবং তাদের আপ্যায়ন করেন। আমি এটাও বলতে চাই যে বহু এনজিও আছে যারা আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে। আপনি হয়তো মনে করতে পারেন যে এই তো খুব ঝামেলার কথা, আমি কোথায় তখন তাদের খুঁজে পাবো, কিভাবে তাদেরকে আমি বসাবো, কিভাবে করব। কোনো প্রয়োজন নেই। আপনি একটু খুঁজলেই বহু এনজিওকে পাবেন যারা এই কাজ করেন, অত্যন্ত আনন্দের সঙ্গে করেন এবং যাদের তারা এই খাদ্যদ্রব্য আপনার নাম করে খাওয়াবেন, তারা আপনার প্রকৃত অতিথি হবে। সেই অতিথিদের আপনি ভুলবেন না। নিরন্নকে অন্ন দেওয়াই হচ্ছে আমাদের মূল কথা। নিরন্নের কাছে যাতে অন্ন পৌঁছয় আর খাদ্যদ্রব্য যেন অপচয় না হয়, এইটুকু বলেই আজকে অবুঝ বাঙালির আমাদের অতিথি আপ্যায়নের কথা শেষ করছি। আপনাদের অনুরোধ, আমার চ্যানেল দেখুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন। পছন্দ হলে কমেন্ট করুন, পছন্দ না হলেও কমেন্ট করুন। আপনারা যে কমেন্ট করেন সেটা আমার পক্ষে খুবই প্রয়োজনীয়। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। নমস্কার।